আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি রান্না করেছিলাম তেলাপিয়া মাছ দিয়ে সিম আলু আর শুটকি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা ভুনা ভুনা টাইপের। তো সারাদিন রোজা থাকার পরে একটু ঝাল ঝাল শুটকি মাছ খেতে ইচ্ছা করছিল। তো আমি রান্না করে নিলাম। তো আমি একবারের চুলায় শুটকি মাছ আর আরেকবারের চুলায় বেগুন আলু দিয়ে মানে সিম আলু দিয়ে ওই মাছটা রান্না করে নিচ্ছিলাম। তো আমি একটু ঝাল বেশি করেই দিয়েছিলাম শুটকি মাছটাতে। এগুলো ছিল কাচকি ছোট ছোট শুটকি। এই মাছটা দিয়ে হচ্ছে বেগুন আলু দিয়ে একটু মাখা মাখা করে ভুনা করলে মানে চচ্চড়ির মতো করলে অনেক মজা লাগে খাইতে। আর আমার এই সাইডের কড়াইয়ে আমি সিম আর আলু দিয়ে মাছটা রান্না করার জন্য দিয়ে দিয়েছিলাম। এটাতেও আমি অনেক বেশি করে ঝাল দিয়েছিলাম, কারণ সারাদিন রোজা থাকার পরে মুখটা অনেক বেশি মানে কেমন পানসের মতো হয়ে থাকে। তো একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। যদিও পেটের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, তারপরেও মানে মানুষ মুখের সাথেই সব কিছু খায়। তো আপনারাই দেখেন রান্নাটা কেমন হয়েছে, ভালো লাগছে কি না। যদি ভালো লাগে একটু কমেন্ট করে দিয়েন, আপনাদের মতামত একটু জানায়েন। তো এই পাশে আমি একটু বেশি করে ঝাল দিয়ে সিম আলুটা মানে কষায় নিচ্ছিলাম। বেগুনটা আমি অনেকক্ষণ ধরে কেটে রাখছিলাম, তার জন্য বেগুনটা একটু কেমন কালো কালো কালার হয়ে গিয়েছিল। এবারে সিম আলুটা কষানোটা অনেক সুন্দর হয়েছিল, মনে হচ্ছে যে একদম সেই ঝাল হবে। তারপরে আমি একটু টমেটো দিয়ে তারপরে মাছ দিয়ে দিলাম, তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। আর এইবারে আমার বেগুন আর আলু আর শুটকি মাছের মধ্যেও একটু লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার রান্না কমপ্লিট। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন।